আসসালামু আলাইকুম। তো দেখো আজকে তোমাদের আমি পার্ট 2 5.3 এ পার্ট 2 ক্লাসটা হবে উদাহরণের অঙ্কগুলো। তো আগে দিন তোমাদের দেখিয়েছিলাম উদাহরণের কিছু অঙ্ক দেখিয়েছিলাম পার্ট 1 একসাথে পার্ট 2। 14 পর্যন্ত দেখিয়েছিলাম অঙ্কগুলো, আজকে দেখাবো 15 থেকে শুরু করে বাকিগুলো দেখাই দেবো উদাহরণের অঙ্কগুলো। আশা করি তোমরা বুঝবে। দেখো 15 নম্বর অঙ্কতে কি বলেছে। 15 নম্বর অঙ্কতে আছে a to the power minus x into ax a to the power x plus b to the power minus x is equal to a square b square plus 1 divided by a square into b square। হ্যাঁ, এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। কিভাবে করবো সেটা আমরা দেখো। এখানে কিন্তু a b এর একটা অজানা রাশি, x এর একটা অজানা রাশি। a b এর মান কত সেটা আমরা জানি না, a b এর মান জানলে x এর মান জানি না, মানে x এর মানটা বের করতে হবে। কিভাবে করবো আমরা সেটা দেখো। আমরা দেখবো আমাকে আমরা যেহেতু a টু দি পাওয়ার মাইনাস x এর সাথে a টু দি পাওয়ার x প্লাস b টু দি পাওয়ার মাইনাস x গুণ অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি, কিন্তু অবশ্যই লিখতে পারি, এটা আমরা অবশ্যই লিখতে পারি a টু দি পাওয়ার মাইনাস x ইনটু a টু দি পাওয়ার x প্লাস মাইনাস x। আবার এটাকে আমরা একটু মডিফাই করে লিখতে পারি, এটা কাটা, এটা মনে হয়ে যায়। এখন দেখো a টু দি পাওয়ার মাইনাস x ইনটু a টু দি পাওয়ার x, এটা আমরা কি শিখেছি, এটা করলে হয় a টু দি পাওয়ার মাইনাস x, যেহেতু গুণ আছে, প্লাস x মাইনাস x প্লাস x মাইনাস x প্লাস x কাটা, তখন কি থাকে a টু দি পাওয়ার 0, আর a টু দি পাওয়ার 0 মানে কি 1। তারপরে এটা a টু দি পাওয়ার মাইনাস x ইনটু b টু দি পাওয়ার মাইনাস x, উভয় ক্ষেত্রে কিন্তু পাওয়ার মাইনাস এক্স, অর্থাৎ পাওয়ার কিন্তু সেম, সরি পাওয়ার উভয় ক্ষেত্রে সেম, সেক্ষেত্রে আমরা লিখতে পারি সুন্দরভাবে লিখতে পারি a ইনটু b তারপর পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু এটা 1 হয়ে যায় প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার b স্কয়ার, a টু দি পাওয়ার 0 and 1, সরি 1, এটা ওকে a টু দি পাওয়ার মাইনাস এক্স জাস্ট তাই লিখে দিলাম, এটা 1, and এটাকে আমরা লিখতে পারি 1 বাই a b এখান থেকে 1 1 কিন্তু সুন্দর করে কেটে যায়, কিন্তু সুন্দর করে কেটে যায়। 8 into b to the power minus x is equal to, এখন দেখো a divided by ab, এখানে কিন্তু ab ইনভার্স অর্থাৎ উল্টো অবস্থা আছে, সেখানে আমরা এর লিখতে পারি কিন্তু ab এর উপর পাওয়ার মাইনাস, যখন সেটাকে আমরা উল্টে দিচ্ছি তখন এটা মাইনাস হয়ে যাচ্ছে, যদি উপরে কখনো 1 থাকে সেখানে উল্টে দিই তখন এটা মাইনাস হয়ে যায়, a b to the power minus 2। এখন দেখো আমাদের মূল উদ্দেশ্য কি ছিল, বেস বেস ম্যাচ করা, বেস বেস ম্যাচ, এর বেস আর এর বেস কিন্তু 99.99% ডিএনএ ম্যাচ করে গেছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2, এক্স এস কাটা এক্স ইজ ইকুয়াল টু 2, সো দিস ইজ আমাদের অ্যান্সার, এক্স এর মান 2। এবার নেক্সট পরবর্তী অঙ্ক। তো দেখো এখন পরবর্তী অঙ্ক 16 নম্বর অঙ্কটা। 16 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করবো, এটা একটা সিম্পল ম্যাথ, আসলে তোমরা এটাও আমি না করে দিলেও তোমরা অবশ্যই পারবে, আশা করি তোমরা পারবে, তবু আমি দেখিয়ে দিচ্ছি দেখে কিভাবে দিতে হয়, খুবই সহজ এই ধরনের অঙ্কগুলো। দেখো আমরা প্রথম কাজ, আমাদের মূল উদ্দেশ্য কি, এক্স এর মান বের করা, তো আমাদের অ্যান্সার যেটা এক্স এর মান বের করতে হবে, এটা উপরে এটা আলাদা করবে x 5, এটা আলাদা ভাবে লিখবো, 3 পাওয়ার x ইনটু 3 পাওয়ার 5, যেহেতু প্লাস আছে আমরা এটাকে লিখতে পারি, এটা থেকে যেমন এটা লিখতে পারি, তাহলে এটা থেকে যেমন এটা লিখতে পারি, এটা থেকে আবার এটাও লিখতে পারি, সেটাই লিখছি আমরা। আবার এবার এই জায়গায় 3 টু দি পাওয়ার x ইনটু 3 টু দি পাওয়ার 3 প্লাস এটা যা আছে তাই বসে যাবে। নেক্সট, তো দেখো আমরা উভয় পক্ষে 3 দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করলে কত 3 টু দি পাওয়ার x ইনটু 3 টু দি পাওয়ার 6, আর এটাকে আমরা এডিশন রাখবো 3 টু দি পাওয়ার x ইনটু 3 টু দি পাওয়ার 4 is equal to only 8। I hope you understand. এবার 3 টু দি পাওয়ার x টাকে কমন ইনটু 3 টু দি পাওয়ার
আমরা 4 লিখবো। কত 3 এর স্কয়ার মানে 3 টু দি পাওয়ার 4, এটাকে আমরা কমন নিয়েছি। কমন নিলে 3 টু দি পাওয়ার 4 থেকে 3 টু দি পাওয়ার x কমন 4 6 কমন আছে 3 স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 8। এবার আমরা লিখতে পারি এই 3 এর স্কয়ার মাইনাস 1 সমান 8, তো 3 টু দি পাওয়ার x ইনটু 3 টু দি পাওয়ার 4 ইনটু 8 ইজ ইকুয়াল টু 8। 3 টু দি পাওয়ার x প্লাস, যেহেতু গুণ অবস্থায় আছে, এটা আমরা গুণের নিয়ম কি প্লাস নিতে হবে। যখন আমরা ভাগ থাকবে তখন আমরা মাইনাস নিব, আর যখন গুণ থাকবে তখন আমরা প্লাস নিব। সূচকের নিয়ম। এবার এই বেশি যায় ভাগ হয়ে যায়, ভাগ হয়ে থাকে 1 হয়ে যায়। আর এই ভাগ যদি তোমরা না পারো, সুন্দর করে বাবা বলতেছে সায়েন্স রে দিতে হবে। তো এবার এই জায়গায় 1 আছে, আমরা জানি কোনো কিছু যে কোনো সংখ্যা বা চলকের উপর পাওয়ার যদি 1 থাকে সেটা সমান 1 হয়ে যায়। তারপরে আমরা লিখতে পারি 3 এর উপর পাওয়ার 0, এটা সমান 1। অতএব x প্লাস এই বেস কেটে যায়, কিন্তু x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু মাইনাস 4। অর্থাৎ আমাদের 16 নম্বর উদাহরণ 16 এর অ্যান্সার x ইজ ইকুয়াল টু মাইনাস 4। আসলে তোমরা বুঝেছো। এবার পরবর্তী অঙ্কে যাব আমরা। তো দেখো এবার আমরা উদাহরণ 18 তে যাব। উদাহরণ 18 একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক বলতে পারো। উদাহরণ 18 যে অঙ্কগুলো, এই ধরনের অঙ্ক সাধারণত পরীক্ষায় সবথেকে বেশি আসে। উদাহরণ 18 এই ধরনের অঙ্কটা পরীক্ষায় সবথেকে বেশি আসে। এই জায়গায় কিছু একটা ব্যতিক্রম আছে, যে তারপরে এই যে x এর মানে একটা চলক নিয়ে আসলে a b c d বা p x y m এম যে কোনো x এর মান ধরে নিতে হয় একটা অংশকে। তো এই অঙ্কটা, এই ধরনের অঙ্কটা কিভাবে করতে হয় এবং সবথেকে সহজ উপায় কোনটা সেটা দেখাচ্ছি তোমাদের এখন। তো আমরা সমাধানের জন্য যাই। সমাধান। তো আমরা প্রথমে একটু ভেঙে নিই, এটা আছে এটাকে একটু সুন্দর করে ভেঙে নিই। a টু দি পাওয়ার 2x আমরা রেখে দিলাম, এখান থেকে আমরা a কমন নিব। a কমন নিলে কি থাকে a স্কয়ার প্লাস 1 আর a টু দি পাওয়ার x মাইনাস 1, এটাকে একটু ভেঙে লিখব। a ইনটু a টু দি পাওয়ার x ইনটু x টু দি পাওয়ার মাইনাস 1 ভেঙে নিয়েছি। এবার অনেকে প্রশ্ন হতে পারে যে তো মাইনাস, তো আমি ভাগ দিলাম না কেন? সে একই কথা, x এর পরে মাইনাস 1, তার মানে কি 1 বাই x, তাই না? x এর পরে মাইনাস 1 তার মানে কি 1 বাই x। সেটাকে আমরা একটু মডিফাই করে আমরা এভাবে লিখবো x টু দি পাওয়ার মাইনাস 1। এভাবে আমরা লিখছি সুবিধার্থে বোঝার জন্য। প্লাস এই a স্কয়ার বসে যাবে ইজ ইকুয়াল টু আন্ডার। তো দেখো a টু দি পাওয়ার 2x মাইনাস, এবার a স্কয়ার প্লাস 1টাকে আগে লিখবো আমরা, a টু দি পাওয়ার x রেখে দিলাম। মিস্টেক হয়ে গেছে এখানে, এখানে a হবে নট x, মিস্টেক। তো যাই হোক a টু দি পাওয়ার মাইনাস 1, দেখো a ইনটু a টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই a, কাটা না, তবে এটা কিছু থাকে, কিছু কিন্তু থাকে না, তাহলে এটা আমরা একবারে উঠিয়ে দিব। অনলি a টু দি পাওয়ার x প্লাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এবার দেখো আমাদের একটা জিনিস করতে হবে। এখন কি করতে হবে? এখন আমাদের যে এই অঙ্কটা সমাধান করতে হয়, a টু দি পাওয়ার x কে একটা কিছু ধরে নিতে হবে। যেমন সাকিব লিখে নিই, তোমাদের সুবিধা কি বল। a টু দি পাওয়ার x কে আমরা p ধরি, অর্থাৎ a টু দি পাওয়ার x যেখানে যেখানে আছে আমরা সেটাকে p ধরে নিব। a টু দি পাওয়ার x এটাকে আমরা এভাবে লিখতে পারি, কিন্তু অবশ্যই। তাই আমরা একবার এটাকে লিখে দেব p স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 1, এই a টু দি পাওয়ার x কে p প্লাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এবার একটু ভেঙে লিখি, p স্কয়ার মাইনাস a স্কয়ার p প্লাস মাইনাস হবে, যেহেতু এখানে আগে মাইনাস আছে, মাইনাস p প্লাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমরা মিডল টার্ম ফর্মে চলে এসেছে, এটা আমরা ভেঙে দিব।
পি কমন নিবে আমরা, পি কমন নিলে কি থাকে পি মাইনাস এ স্কোয়ার, মাইনাস ওয়ান কমন নিব পি মাইনাস এ স্কোয়ার, দিস ইজ 0 সমান সমান। তো এখান থেকে পি মাইনাস এ স্কোয়ার ইন্টু বা পি মাইনাস ওয়ান। আমরা জানি দুইটা রাশির গুণফল যদি কখনো 0 হয়, দুইটা রাশির গুণফল সমান 0 হয়, কারণ দুইটা রাশি পৃথক পৃথকভাবে সমান 0 সমান হবে। অর্থাৎ আমরা দেখতে পারি হয় পি মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 অথবা পি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 0। পি মান কত এ টু দি পাওয়ার এক্স, এবার আমরা এই জায়গায় এটা বসিয়ে দেবো, এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে লিখবো যেহেতু মাইনাস আছে a to the power x is equal to a square. The x বেস মিলে গেছে কিন্তু x is equal to 2, x is equal to আমাদের এক মান বেরিয়ে গেছে। এবার এই জায়গায় আমরা একই ভাবে p জায়গায় মান বসিয়ে দেব, a to the power x is equal to 1 লিখে দিলাম, তো বেশি নিয়ে গেলাম a to the power x। এবার আমরা লিখতে পারি a পরে পাওয়ার 0 সমান 1, তার মানে কি হয়ে যায় x is equal to 0। তার মানে এখান থেকে কিন্তু আমরা দুইটা মান পেয়েছি, সবগুলো অঙ্কে কিন্তু আমরা একটা করে মান পেয়েছি, এখান থেকে আমরা দুটো মান পেয়েছি, x is equal to 0, 2। আমরা এখান থেকে দুইটা মান পেয়েছি। তো আশা করি তোমাদের তোমাদের উদাহরণ যেগুলো ইম্পর্টেন্ট সবগুলো কিন্তু উদাহরণ সবগুলোই শেষ করে দিয়েছি আমরা আজকে। 5.3 এর আগে যে করে উদাহরণ আছে গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো সবগুলো আমরা করে দিয়েছি। আশা করি তোমরা এগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো তোমাদের পরীক্ষায় নিশ্চিত করবেন, এই অনলাইন থেকে গোল্ডেন নিশ্চিত করবে। বৃত্তি শিওর, সাথে সাথে বৃত্তিও শিওর। যাও, তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।